জরুরি ব্যবস্থাপনা গ্রহণের দাবি বাংলাদেশের সরকারি স্বাস্থ্য সেবা কাঠামোতে বর্তমান প্রায় সরকারি মেডিকেলগুলোতে এবং প্রাইভেট সরকারি উপজেলা হাসপাতালগুলো থেকে প্রতিনিয়ত একটি চক্র কাজ করছে। এই বিশাল স্বাস্থ্য সেবা ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী প্রতিদিন আনুমানিক 2 কোটি টাকার, আমি আবারও বলছি, বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের 522টি সরকারি হাসপাতাল থেকে 2 কোটি টাকার ওষুধ পাচার হচ্ছে। সেগুলো হচ্ছে ফার্মেসি এবং ছোটখাটো বেসরকারি প্রাইভেট হাসপাতালে। অভিযোগ রয়েছে হাসপাতালের কিছু অসাধু কর্মচারী বহিরাগত চক্রদের মাধ্যমে এই চক্র পরিচালনা করছে বহু বছর ধরে। ফলে সাধারণ রোগীরা বিনামূল্যে প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। আমরা যদি আপনাদের মাধ্যমে তুলে ধরি কি ধরনের ওষুধ বাইরে যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে, আজকে আমরা এখানে কিছু স্যাম্পল কালেকশন করতে পেরেছি। আমি প্রথমে দেখাবো আমার হাতে, এটা একটা সেফটি একজন ইনজেকশন, এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা গভর্নমেন্ট সিল লাগানো আছে, আপনারা যদি খেয়াল করেন। ঠিক এই ভায়ালটি হসপিটালের কর্তব্যরত ওয়ার্ড বয় আয়া বা কিছু কর্মচারীর মাধ্যমে বাইরে ফার্মেসিতে হাজার হাজার ভায়াল হিসেবে চলে যায়। সেইগুলো খুব অল্প দামে প্রাইভেট ছোটখাটো প্রাইভেট ক্লিনিকের যে মালিকগণ যারা আছে তারা এটা ক্রয় করে প্রাইভেট হসপিটালে ব্যবহার করে। প্রায় 100টিরও অধিক ওষুধ এবং সার্জিক্যাল সামগ্রী বাইরে বিক্রি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে সুচার মেটেরিয়াল। এখানে আমার হাতে একটি সুচার মেটেরিয়াল দেখানো যাচ্ছে, এটার উপরে লেখা থাকে সরকারি সম্পত্তি, এটা বিক্রয়ের যোগ্য নয়, কিন্তু তারা স্টিকারটি ফেলে এটা প্রাইভেট ক্লিনিকে এবং ফার্মেসিতে বিক্রি করে। এবং ফার্মেসি থেকে ছোটখাটো প্রাইভেট প্রতিষ্ঠান যারা আছে তারা এটা খুব কম টাকায় কিনে তাদের ব্যবসার জন্য এই কাজগুলো করে থাকে। প্রিয় ভাই আমার, আমরা বেশ কিছু ওষুধের নাম এখানে পেয়েছি। আমরা দেখতে পাই মেরুপেনামের মতো ইনজেকশন, যেগুলো ক্রিটিক্যাল রোগীর জন্য ব্যবহার করা হয়। একটা অ্যাম্পুলের দাম 1300 টাকা, সেটা বাইরে বিক্রি হয় 500 থেকে 600 টাকার মধ্যে, যেটা একটা চক্র নিয়ে যায়। নেলবান ইনজেকশন, নেলবুপিন এবং ডাইজিপাম, যেটা ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার কথা না, অথচ এই ওষুধগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে দেওয়া হয়। প্রায় সার্জিক্যাল আইটেমের ভিতরে আমরা আইবি ক্যানুলা থেকে শুরু করে ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেট, ক্যাথেটার, সার্জিক্যাল গ্লোভস, হেক্সিসল, পবিসেপ থেকে শুরু করে দামি দামি যে ইকুইপমেন্ট বা মেডিসিন, সার্জিক্যাল মেডিসিন যেগুলো আছে এগুলো বাইরে চলে যায়। তো প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ যে সরকারি চিকিৎসাটা নিবে সেখান থেকেও তারা প্রতারিত হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের জায়গা থেকে আপনারা আওয়াজ তুলুন। আমরা বলতে চাই এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা শ্রমজীবী আছে, তাদের ব্যাড ট্যাক্সের টাকায় যে গভর্নমেন্ট হসপিটালগুলো হয়েছে, যে গভর্নমেন্ট হসপিটালগুলো থেকে যে ওষুধগুলো সাধারণ মানুষের জন্য তৈরি হয়, সেগুলো কিভাবে বাইরে চলে যায়? প্রশাসন কি অন্ধ হয়ে আছে? প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, এখানে প্রায় শুধুমাত্র ইনজেকশনই নয়, আমরা তথ্য প্রমাণ পেয়েছি ওরাল যে সকল অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টি আলসারেন ওষুধ, বিভিন্ন ওরাল মেডিসিন যেগুলো আছে এগুলো বাইরে বিক্রি হয় এবং সেই খোসাগুলো তারা বের করে এগুলো ব্যবহার করে। প্রত্যেকটি আমাদের সেই লক্ষ্যে বর্তমান সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি, প্রত্যেকটি হাসপাতালে মেডিসিন স্টোরে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। রোগীর ব্যবহৃত ওষুধের ভায়াল অ্যাম্পুল প্যাকেট জমা দেওয়ার বাধ্যতামূলক চালু করতে হবে। জেলা উপজেলা হাসপাতালের আশেপাশে ফার্মেসি এবং বেসরকারি ক্লিনিকে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান চালাতে হবে। অভিযানে সরকারি ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ন্যূনতম 5 লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড নিশ্চিত করে আইন সংস্কার করতে হবে। আমি আবারও বলি, অভিযানে সরকারি ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ন্যূনতম 5 লাখ টাকা জরিমানা
এবং কারাদণ্ড নিশ্চিত করে আইন সংস্কার করতে হবে। আগামী 7 দিনের মধ্যে সারা দেশে অভিযান কার্যক্রম শুরু করতে হবে। আমি আবারও বলছি, রাষ্ট্র সংগ্রাম ফোরামের পক্ষ থেকে আগামী 7 দিনের মধ্যে সারা বাংলাদেশে এই সরকারি ওষুধ যে সকল প্রাইভেট হাসপাতাল এবং ফার্মেসিতে যাচ্ছে সেগুলোতে অভিযান কার্যক্রম চালু করতে হবে। ওষুধ চুরির সাথে জড়িত প্রমাণাধীন যারা ওষুধ চুরি করে, ওষুধ চুরির সাথে জড়িত প্রমাণাধীন কর্মকর্তা কর্মচারীদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। আমরা খেয়াল করি আমাদের ভাই বোনদের, গ্রামের অসহায় মানুষদের অসংখ্য ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করে কেউ বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়, তাদের মেজরিটি অপারেশন শুরু হয়। অপারেশন চলাকালীন সময়ে রুগী যখন আমাদের ওটির ভিতরে থাকে তখন এই ওটির ভিতর থেকে কিছু অসাধু ব্যবসায়ী, ওয়ার্ড বয়, আয়া থেকে শুরু করে ওই ওটি স্টাফ যারা আছে তারা আমাদের এই সাধারণ মানুষের, এই রুগীর আত্মীয় স্বজন, রুগীর অ্যাটেন্ডেন্টদেরকে একটা স্লিপ ধরিয়ে দেয়, বলে এই ওষুধটা নিয়ে আসেন, রুগীর জন্য এটা খুবই জরুরি। সবচেয়ে বেশি ওষুধ চুরি হয় ওটি থেকে, ওটি থেকে সবচেয়ে বেশি ওষুধ চুরি হয়। তখন আমরা অনেক চিন্তিত থাকি, আবেগবান থাকি, আমরা জানি না এটা কিসের ওষুধ। আমরা কোনো কিছু না বুঝে সেই ওটি থেকে যে স্লিপটি আমাদেরকে ধরিয়ে দেওয়া হয় সেই স্লিপের ওষুধটি আমরা নিয়ে এসে দেই। সেখানে অসংখ্য অনেক টাকার ওষুধ হইতে পারে, অনেক দামি সার্জিক্যাল আইটেম থাকে, বিভিন্ন মেডিসিন থাকে, সেগুলো আমরা নিয়ে এসে দেই। কিন্তু দুঃখের বিষয় যেটা হয়, ওটি থেকে সরকারি ওষুধ ব্যবহার হয় না, সরকারি ওষুধগুলো চলে যায় বাইরে, আর বাইরে থেকে আমাদের যেই রুগীর অ্যাটেন্ডেন্ট যে ওষুধগুলো কিনে নিয়ে আসে সেগুলো সেখানে ব্যবহার করে এন্ট্রি মেনটেন করা হয়। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একজন মানুষের মুমূর্ষু অবস্থায় যারা এই ধরনের প্রতারণা করে তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।